আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোবাইল আর্নিং। ভিডিও এডিটিংয়ের পঞ্চম পার্ট আজকে আমরা প্রথমে শুরু করব ইফেক্ট থেকে। তো এর জন্য প্রথম আমার একটা নিউ প্রজেক্টে গিয়ে একটা ভিডিও নিতে হবে। তো আমি এখান থেকে একটা ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার পরে ইফেক্ট কিভাবে দিব, তো আপনারা ভিডিও নেওয়ার পরে নিচে ইফেক্টস নামে একটা অপশান পাবেন, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা ভিডিও ইফেক্ট দিবেন কি, বডি ইফেক্ট দিবেন কি, ফটো ইফেক্ট দিবেন, সব কিছুই দেখাচ্ছে। তো আমি ধরেন এখানে ভিডিও ইফেক্ট দিব, ভিডিও ইফেক্টে ক্লিক করলাম। তো আমি যখন ক্লিক করব বা আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু ভিডিওর ভিতরে ইফেক্ট দেওয়া শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি আমি আপনাদের একটা দিয়ে দেখাই, দেখেন আমি এখান থেকে একটা দেখেন, তো আমি এখান থেকে যখন একটা ইফেক্ট সিলেক্ট করছি, দেখেন ভিডিওয় কিন্তু আমার ইফেক্টটা চলে আসছে। আপনারা চাইলে ইফেক্টস কিন্তু লম্বা করেও দিতে পারবেন। আচ্ছা, তো এরপরে আমরা শিখবো যে আমরা ভিডিওটা এক্সপোর্ট কিভাবে দিব। আমরা তো ভিডিও এডিটিং এর ক্যাপকাট দিয়ে অনেক কিছুই শিখলাম, ভিডিও অ্যাড করা, ভিডিও সাইজ, ভিডিও কাট করা, সাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভার, কালার, স্টাইল, ওভারলি, ফন্ট, টেক্সট ট্র্যাকিং, তারপর শিখছি রিভার্স ভিডিও কিভাবে করতে হয়, ভিডিও ইফেক্ট কিভাবে দিবেন। এবার ভিডিও এক্সপোর্ট দিবেন কিভাবে। তো এক্সপোর্ট দেওয়ার জন্য ভিডিও এডিটিং করা হয়ে গেলে আপনারা এখানে ডান পাশে ওপরের দিকে একটা এক্সপোর্ট অপশান পাবেন, এই এক্সপোর্টে ক্লিক করবেন। তো যখন আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, দেখেন এখানে আমার পার্ট সেন্টেন্সের সাথে সাথে একটা ঘর পূরণ হচ্ছে। তো এই যে আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।